আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এই মাহফিলে আলহামদুলিল্লাহ, এই মাহফিলে যারা এখনো আসে নাই, এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, পান বিড়ি সিগারেট খাইতেছে, তারা কেমন আছে? ওদের হালত তারাই ভালো জানে, ঠিক কিনা? আমি সকলকে অনুরোধ করব, এই মাহফিলের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায়, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে মাহফিলের সম্মান রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়েন। মাহফিল আমি দেখলাম, পোস্টারে দেখতেছি একদিন ব্যাপী তাফসীরুল কুরআন ইসলামী জলসা 17 নভেম্বর। আজকে কয় তারিখ? 18 তারিখ। কথার সাথে কাজের মিল না থাকলে সেটা কিসের লক্ষণ? এটা আপনারাই কিন্তু বলেন, আমি কিন্তু বলি নাই। ঘোষণা হয়েছে 17, আমাকে মঞ্চে নিয়ে আসবেন 18 তারিখে। অথচ আমি আসছি এশার নামাজেরও আগে, শুধু আপনাদের সামনে আসার জন্যই অপেক্ষায় ছিলাম। আর এত রাত্রে নিয়ে আসছে, কেন নিয়ে আসলো সেটা আমিও জিজ্ঞাসা করতে চাই না, শুনতেও চাই না, দরকার নাই। কিন্তু আপনাদেরকে এই যে শ্রোতাদেরকে শুধু এটা জুলুম করা হলো, তাদেরকে কষ্ট দেওয়া, আপনাদেরকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না। যাই হোক, আল্লাহ পাক যেন আমাকে, আলোচনা কি চলবে? 10-20 মিনিট আলোচনা চলবে নাকি মনোযোগ দেব? জি, মনোযোগ চলবে। কতক্ষণ? ঠিক আছে, অন্তত যদি 1 ঘন্টা আপনাদের আলোচনা শোনার ধৈর্য থাকে, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مشير له ولا مثل له ولا جند له ولا ند له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই মোহাম্মদের জবান খুলে প্রাণ খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান বন্ধ না রেখে সবাই জবান খুলে প্রাণ খুলে মোহাম্মদ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আত-তাইহুনার রাকিউনাস সাজিদুনাল
يأمرون بالمعروف وينهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. الله أكبر. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি। ঠিক আছে কি? হা হা জবাব দিতে পারবেন তো? যাদের মুখ নেই তাদের চুপচাপ থাকবেন, আর যাদের মুখ আছে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হজ করিয়া তুমি হইয়াছ হাজি, মনটা তোমার দারুণ পাজি, সাত ধরা ধান এক মনে বচি। আছে না ধান কয় ধরা এক মন হয়? কয় ধরায়? কিন্তু এক হাজি সাহেব ছিল, হজ করে আসার পরে উনি সাত ধরা ধান এক মন বলে বিক্রি করে। লোকজন মনে করে হাজি সাহেব তো আর মিথ্যা কথা বলবে না, এই জন্য বিশ্বাস করে ওজন না করে নিয়ে নেয়। এই রকমের 35 কেজির হাজি বাংলার জমিনে আছে নাই? আছে নাই? তুমি হজ করিয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি। দুই একজন বললেন ঠিক, আর আপনাদের মধ্যে কি ব্যাঠিক? তাহলে একটু সবাই বললে কি হতো? আমি তো সব হাজির কথা বলিনি, একজন হাজির কথা বলছি। আমি বলিনি একজন হাজির, একজন হাজির কথা। আমার আলোচনার দিকে মনোযোগ দেবেন, কথা না বুঝে তো উত্তর দিলে হবে না। উল্টা পাল্টা উত্তর দেবেন তো আপনি লজ্জিত হবেন। গায়ে জুব্বা মাথায় টুপি, ক্ষতি কর লক্ষ্যের চুপি চুপি, মনটাতে ঢুকেছে দারুণ শয়তানি। তুমি জুব্বা পরিয়া করবা কি, টুপি পরিয়া করবা কি, গোপনেতে ছেলের বিয়া দিয়া যৌতুক লইছ। আছে রকম টুপি গেল, হাজি সাহেবের গেল, টুপি জুব্বাও গেল, বাকি থাকলো কি? এলাকার কিছু মেম্বার, চেয়ারম্যান, মসজিদ মাদ্রাসার, হ্যাঁ দাঁড়িয়ে যাওয়ার কথা বলবো একটু পরে। ও যখন ধরছে ওদের বিসি বের করে স্যার। এখন এলাকার চেয়ারম্যান, মেম্বার, মসজিদ মাদ্রাসার কমিটি তারা আবার মনে করতেছে হুজুর সবার কথা বললো, আমাদের কথা একেবারে কিছুই বললো না। আপনাদের কিছু ফজিলত বলার দরকার আছে না নাই? হয়েছ তুমি চেয়ারম্যান, মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার, জনগণের ক্ষতি করো হইয়া বারে বার। তবে আপনাদের এলাকার কথা কিন্তু বলে নেই। এই জন্য মাঝে মধ্যে বলি, এই বাংলাদেশের যতগুলো রাস্তা আছে, এই রাস্তাগুলো নষ্ট করলো টেরাক। কথা কথা রাস্তা কিসে নষ্ট করে? রাস্তাগুলো নষ্ট করলো টেরাক, আর গ্রাম নষ্ট করলো বেরাক, দেশ নষ্ট করলো সমিতি, আর মসজিদ মাদ্রাসাগুলো নষ্ট করে কমিটি। পাঞ্চর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, ঘাতক নষ্ট সুদে, ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল,
অতি মায়াই বধু নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। ঠিক, পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় খেলায় কার্য নষ্ট রে। ঠিক, তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, ভিজিএফ কার্ডে বিধবার কাছে টাকা লইছনি। কি ভিজিএফ কার্ড দিয়ে টাকা নেয়? কয় হাজার? 5,000। গোপনে না প্রকাশ্যে? গোপনে। আচ্ছা, কোন কোন মেম্বার একটু বলেন তো, নাম বলা যাবে না। তার মানে ওই যে একটা গান আছে না, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমু না, সুদখোর ঘুষখোর কারো মার খাবো না, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমু না। সেই দশা হলো আপনাদের, মানে জানি কিয়ামতের নমুনা জানি কিন্তু কমু না। তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, মেম্বার হইয়া করবা কি, কলবেতে ঢুকেছে তো তোমার দারুণ শয়তানি। জোরে কোন মারহাবা। এতগুলো পুরুষ মানুষ, আর এটা একটা আওয়াজ হলো। এই বাহাদুরপুর গ্রামের নামটা কি? বাহাদুরপুর। বাহাদুরপুর গ্রামের 3 জন মহিলা যদি ঝগড়া লাগে তাও তো বেশি আওয়াজ হতো। মায়েরা চিন্তা করছে, হুজুরপুর তুমি আমাদেরকে এইভাবে বললো, ইজ্জত তো বাঞ্ছার হয়ে গেল। পুরুষের কণ্ঠ, যেসব পুরুষের কণ্ঠের আওয়াজ নিচু কম, তাদের বউ তাদেরকে দেখে ভয় করবে না। কি ঠিক না? পুরুষের কণ্ঠ হবে সিংহের মতো, বাঘের বাচ্চার মতো কণ্ঠ হবে। আর এত লম্বা টানা টানলাম, টানতে টানতে আমার 2 হাত উঁচু করলাম, আপনাদের একটা হাতে বের করতে পারলাম না। এই হাতটা কার? এই আল্লাহ না আপনার? হাতটা কার? আমার। দিয়েছেন কে? স্লোগান হবে কার? আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর স্লোগান হবে। যার হাত বের না হবে আল্লাহ ওই হাতে প্যারালাইসিস দিতে পারে। কি পারে কিনা? সুতরাং হাতটা বের করে সিংহের মতো গর্জন দিয়ে মর্দে মুজাহিদের মতো স্লোগান দিতে হবে। কি রাজি আছেন তো? আরেকটা কথা সতর্ক করে দেই, স্লোগান দেওয়ার সময় যদি কোনো প্রতিবন্ধী থাকে, মানে যাদের কোনো হাত নাই, তাদের পাও তুলে স্লোগান দেওয়ার দরকার নাই। হ্যাঁ, সাবধান এই জন্য করলাম, এক মাহফিলে যে বলছে নারে তাকবীর, একজনের হাত নাই, আমি তার জানি না, 2 হাতই নাই। সে বলছে কি লুঙ্গি পরা ছিল, বুঝলেন? যে বলছে নারে তাকবীর, আল্লাহ আকবার, পা উঠেছে, একবারে রিং বেস্টন বল কবজা যা কিছু ছিল সব বাইরে হয়ে গেছে। এরকম অ্যাক্সিডেন্ট ধরুন আপনার। আর আরেকটা কথা, যাদের মুখে পান আছে, যারা পান চিবাইতেছেন, তাদের স্লোগান দেওয়ার দরকার নাই। কারণ আল্লাহু আকবার বললেন, বার পাওয়ার সাথে সাথে মুখের যদি রসকস, সামনে যদি সাদা পান দেবেওয়ালা থাকে, সব নাকি শেষ হয়ে যাবে, হুজুরের দোষ হবে। এই জন্য সব দিকে খেয়াল করে হ্যাঁ স্লোগান দিতে হবে। হাত বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মসজিদ আছে যেখানে,
এই এত রাত্রে ঘুমে সবাই ঘুম পাড়তেছে, হয়তো ভুল হতে পারে, কিন্তু ওই পাশে যে প্রধান বক্তা রেডি হচ্ছে তোবারক আলী সাহেব, ওনার কথা আপনাদের মনে আছে? আলহামদুলিল্লাহ, আজকের এই জিন্নুরাইন হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানের এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল ইসলামী জালসার সম্মানিত ও সুযোগ্য সভাপতি সাহেব, কে উনি কোথায়? সভাপতি নাই, মানে যার নয় গণগতি তার বানাইছে সভাপতি। হযরত আছে তো আছে, মাদ্রাসায় থাকলে হবে না, ওনার ব্যস্ততা থাকতে পারে। হযরত উলামায়ে কিরাম সভাপতি এমন একজনকে বানানো দরকার যার কোনো কাজ নাই কাম নাই, শুধু বসে থেকে পান চালাবে, এরকম লোকের দরকার এখানে। একটা মুরব্বী মানুষ যার এদিক ওদিক দৌড় পাড়ার কোন দরকার নাই। হ্যাঁ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান এজন, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা কিছু আছে কি? এর তার ডবল, তাহলে তো আপনাদের শরমে মুখে কাপড় দিয়ে পর্দার আড়ালে আপনাদেরই যাওয়া উচিত। আমি সম্মানিত ভাইয়েরা, মুরব্বীরা, আমি আপনাদের পবিত্র সোনামুখ থেকে একটু শুনতে চাই, এই মুহূর্তে আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলা যাবে কি? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের আচার আচরণ ভদ্রতা দেখে প্রথমেই আমি খুশি। আমি যখন আপনাদের মাঝে আসি, দেখলাম আপনাদের সোনামুখ থেকে একখানা হাসি, একসাথে বসি। আমি দোয়া করি আল্লাহ আপনাদের হাতে গলায় লাগাই না যেন দোজকের রশি, আল্লাহ যেন সবাইকে বানাই বেহেশতবাসী। জোরে কানা আমিন। আর একটু জোরে, আর একটু জোরে। আলহামদুলিল্লাহ, আত্মাটা ভরে গেল। একটু আগে স্লোগান দিলেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে কোরআনের আলো কেমনে জ্বালাবেন? আগের মতো তো আর কোরআন তেলাওয়াত ঘরে ঘরে নাই, আছে কি? কারণ ঘর থেকে কোরআন বের করে মসজিদে রেখে আসে, আর কোরআনের পরিবর্তে এখন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকেছে কি? টিভি। তাছাড়া ভালোবাসে না আপনার বিবি, এটাকে জান্নাতের চাবি। ফেরেশতারা পাঁচাই পিঠে পিঠে দোজখে টেনে নিবি। ফতোয়া দিয়ে গেল জাহাঙ্গীর আলম মাহবুবী। জোরে কান ঠিক না ব্যাঠি? সুতরাং আমরা দেরি না করে আকাশ বাতাস মুখরিত করে গ্রহ নক্ষত্র তীর্ণ ছায়ামূল সুজলা সুফলা বিশ্ব শ্যামলা এক কথায় গোটা বিশ্বকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার নবীকে গোটা বিশ্ব জগতের জন্য নেতা হিসেবে প্রেরণ করেছেন, যেই নেতার নেতৃত্ব মেনে নিতে পারলে ইহকালের শান্তি এবং পরকালেরও ফায়দা হাসিল করা যায়, এমন একজন নেতার নেতৃত্ব মেনে নিতে পারে আপনারা খুশি না বেজার? সকলেই খুশি। তাহলে অন্তরে নিয়ে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের ভালো লাগে কিনা? কারণ যেই নামের জন্য আমাদের নবী তার বুকের তাজা রক্ত এই তায়েফের ময়দানে ঢেলে দিয়েছিলেন, যেই নামের জন্য আমাদের নবী 3.5 বছর আবু তালেবের গুহায় নির্মম নির্যাতিত হয়ে জেল খেয়েছিলেন, যেই নামের জন্য আমাদের নবী উহুদের ময়দানে তার দান্দান মুবারক শহীদ করেছিলেন, আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের সৈনিক। প্রয়োজন হলে আমাদের নবীর মতো করে আমাদের বুকের তাজা ঢেলে দিতে রাজি, প্রয়োজন হলে আমাদের দান্দান মুবারক শহীদ করতে রাজি, প্রয়োজন হলে আমরা জেলখানার নির্যাতিত হতে রাজি, তবে আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কারা কারা রাজি আছেন? দু হাত তোলা লাগে দেখা। এখন তো আর আগের মতো স্লোগান দিতে কি ভয় আছে? আজ থেকে গত বছরও তো স্লোগান দিতে অনেকে ভয় পাইতেছিলেন, কখন যে কোন দিক থেকে এসে পুলিশ আসবে, কথাটা ঠিক কিনা? এখন ভয় আছে? কেন ভয় নাই বলেন তো? কেন ভয় নাই? জি, 16 বছর হাসিনা জনগণকে জ্বালালো,
অবশেষে বিড়াল হয়ে দেশ ছেড়ে পালালো। ঠিক না কি বলবো নাকি বাদ দেবো? আচ্ছা, এগুলো বলার দরকার নেই। এখন একটা একটা করে কথা জিজ্ঞাসা করবো, বলার আগে যেহেতু মুফতি সাহেব আছে এখানে, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবো যে এটা কি বলা যাবে। উনি যদি বলে হ্যাঁ বলা যাবে, সেটা বলবো। আচ্ছা, ফেরাউনের কথা বলা যাবে কি? হ্যাঁ, ফেরাউনের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তাদের কথা বলা যাবে? আচ্ছা, আগেকার কোরআনের আল্লাহ নবী যখন কোরআনের পথে দাওয়াত দিতেছিলেন, ইসলামের কালেমার দাওয়াত দিতেছিলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল কে? আবু জেহেল। আচ্ছা, আজকেও যারা কোরআনের মাহফিলে দাওয়াতের পথে যারা ইতিপূর্বে যারা বাধা দিয়েছে তারা কি না? তারাও আবু জেহেল। কারণ যার সাথে যার মিল আছে তাকে সেই কাতারেই দিতে হবে, কথা না ঠিক কিনা? তবে তখনকার আবু জেহেল ছিল পুরুষ লোক, এখনকার আবু জেহেল মেয়ে লোক হতে পারে, কথাটা ঠিক কিনা? কারণ এই চেয়ারে বসে আলোচনা করেছে আব্দুল জলিল ভাই, উনি তখন বক্তা ছিলেন। এই চেয়ারে বসে আলোচনা করেছে মাওলানা নুরুল আলম সিদ্দিকী ভাই, উনি তখন বক্তা ছিলেন। তার মানে এই চেয়ারে এখন আমি বসছি, এখন আমি বক্তা। এই চেয়ারে যারাই বসবে তারাই তো বক্তা, কথাটা ঠিক কিনা? তো আবু জেহেলের ভূমিকা যারাই পালন করবে, সে নারী হোক আর পুরুষ হোক, ওরাই আবু জেহেল, ঠিক না? তাহলে আবু জেহেলের কথা বলতে অসুবিধা আছে? যে যার ভূমিকা পালন করবে তার কথা তো অবশ্যই বলতে হবে। তবে আরেকটা কথা বলি, যদি কোনো কথা বলতে যদি বাধা আসে আমার, আমি বলবো না। কারণ আমি বলার থেকে হেফাজত থাকলাম, আর আল্লাহর কাছে আমি বলতে পারবো, আল্লাহ তোমার অমুক বান্দা, তুমি তো দেখছো সেদিন ওই ক্যামেরা সেট করে তো দেখছো, ওই লোকটা তাই তো নিষেধ করছে, সে নিষেধ করছে বিধায় আমি বলি নাই। অন্তত এইটুকু তো বলতে পারবো আল্লাহর কাছে। আমার কি কোনো দোষ আছে তাতে? আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি বললেন? আমাকে উঠেইছে হয়েছে কয়টার সময় ঘড়ি দেখেন। আমাকে উঠাইছে হলো 18 তারিখে। 18 তারিখে কেবল শুরু হলো, এখনো সারাদিন পরে আছে। আলোচনার ভেতরে এত সাউন্ড আসলে, এত কথার ডিস্টার্ব হলে, মানে এমনিতেই বিশ্বাস করবেন না। আমি আসার পরেই বলছি আমাকে, আমি ভাত খাবো এতটুকু, কিন্তু আমার খাবারটা দিতে হবে সময় মতো। সেই খাবার খেলাম এই যে একটু আগে খানা খেয়ে, মানে মুখের মধ্যে যে ডুবে একটা পান, তারপরে তারপরটা সেই পানও খেতে পারি না। ওই যে ওই ভাইয়ের পান ছিলাম দেখে আমার এখন ভেতরে সুসুর করতেছে। কারণ যে যেটা খায় তার সেটা না খেলে তো হয় না। এই যে ভাত খানা খেয়ে আসছি, গলার ভেতরে শুধু মানে একটা পানি, ঠান্ডার পানি খাইছি। পান খেলে ওই ঠান্ডার ভাবটা, গলা যে খুশখুশি ভাবটা ওটা ঠিক হয়ে যেত। সব দিক থেকে যদি সমস্যা হয়, তারপরে রাত্রে অনেক রাতে উঠেছে। এই সময় শ্রোতাদেরকে ধরে রাখাতে কত মানে টাফ ব্যাপার, সেটা তো আমি বুঝি। আলহামদুলিল্লাহ, আমি আজ আপনাদের সামনে, আপনারা আমার সকলের বন্ধিত নেতা, গোটা বিশ্বের শোষিত, নির্যাতিত, নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, সুসংবাদ পাবে তারা, জান্নাত পাবে তারা, মুমিন হবে যারা, মুমিন অথবা ইমানদার। আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনারা তো সকলেই ইমানদার। এই যে একজন মাত্র ইমানদার পাওয়া গেল, আর যারা চুপচাপ আছেন তারা কি দোকানদার? আপনারা কি ইমানদার নাকি দোকানদার নাকি গোয়েন্দার? ইমানদার। দেখো জোরে বলবেন,
একটু মোহাম্মদের সাথে বলো, হ্যাঁ আমরা ইমানদার। আল্লাহ যেন শুনতে পায়, আল্লাহ যেন বোঝে যে না এরা আসলে ইমানদার। নিজেকে ইমানদার হিসেবে যখন বলবেন, আল্লাহ ইমানের মধ্যে আরো জজবা এবং তাসির সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। তো ইমানদার হওয়ার জন্য, ইমানদার হবে তারা 9টা গুণ অর্জন করবে। যারা জান্নাতের সুসংবাদ পাবে তারা 9টা গুণ অর্জন করবে। যারা, তাহলে আজকে আমার আলোচনার বিষয় কয়টা গুণের উপরে? 9টা গুণ। এই 9টা গুণের উপরে আলোচনা করতে গেলে যদি 9 দিন সময় লাগে, আপনারা কি 9টা দিন থাকতে পারবেন এখানে? প্রয়োজনে বউ বাচ্চা বাড়িতে রেখে এসে এখানে 3 বেলা রান্না হবে, খাবো, খাওয়ার সময় খাবো আর এখানে আলোচনা শুনবো। মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে কিছু কথা বলা অবশ্যই জরুরি দরকার, কারণ ওনারাই তো বারবার দেশের সরকার, ঠিক না বেরিয়ে? কারণ হলো দস্তার চেয়েও সস্তা, বস্তার চেয়েও ভারী, সেটা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? অবশ্যই তো বলতে হবে। তবে বেশি নয়, যেহেতু রাত অনেক হয়ে গেছে, অন্তত একটা বৈশিষ্ট্য হলেও বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ওই দিকে 9, এই দিকে 1, কয়টা হলো? এই 10টার উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যেহেতু ইমানের উপরে আলোচনা হবে, মুমিনদের উপরে আলোচনা হবে, একজন ইমানের কত দাম, ইমানের কত মূল্য, একজন ইমানদার যদি একটা এলাকায় থাকে, ওই এলাকাবাসী ওই ইমানদারের ওসিলায় কতটুকু উপকৃত লাভ করবে, এটা বুঝাইতে গিয়ে একটা ঘটনা বলবো, যেই ঘটনাটা এই পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেটা হলো আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে, যে দেশের নাম হচ্ছে মালদ্বীপ। জোরে বলুন, কোন দ্বীপ? নাম শুনেছেন তো আপনারা? এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে, বহু কয়েক বছর আগে বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন। যে দেখেন যে সেই মালদ্বীপের জমিনে অনেকগুলি মসজিদে আজান হচ্ছে নামাজের সময়। সুবহানাল্লাহ বলেন। ইবনে বতুতা জিজ্ঞেস করে, ভাইজান, ও মালদ্বীপের মানুষেরা, কত দেশ আমি সফর করলাম, সব দেশের ইতিহাস আমার ডায়েরির মধ্যে লেখা আছে। এই মালদ্বীপে তো সাহাবায়ে কেরামের কোন জামাত আসে নাই, তোমরা কেমন করে ইসলাম কবুল করলে? তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো। মালদ্বীপের মানুষ তখন বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা, ভালো করে শুনে রাখেন, আমাদের এই দেশের মধ্যে কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জানতো না। তবে একজন হাবেশ সাহেবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কয়জন হাবেশ সাহেব? তাহলে ঘরে ঘরে হাবেশ তৈরির দরকার আছে না নাই? তৈরি করলে লাভ আছে না নাই? জিজ্ঞেস করা হলো, হাবেশ সাহেবের বাড়ি কোথায়? বলা হলো, বাড়ি এই দেশে নয়। ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে লিখেছেন, ওই হাবেশ সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে, ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায়। নৌকা ভাঙ্গার কারণে সমস্ত লোকজন মালমাত্রা সহকারে ডুবে যায়। ওই হাবেশ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে রাখবেন। কি নাম? হাফেজ আবুল বারাকাত। কি নাম? নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নাই। ওই হাবেশ সাহেব নৌকার ভাঙ্গা একটা তক্তার উপর চড়ে 2 হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো। মুরব্বী, মুরব্বী, কই যান? পিসাবের কাছে যাচ্ছেন?
জানতে সাহেব নৌকার মানুষকে কোথায় গেছে কোনো খবর নাই। ওই হাবিজ সাহেব নৌকার ভাঙ্গা একটা তক্তার উপর চড়ে দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো। একটু সুস্থ হওয়ার পর হাবিজ সাহেব চিন্তা করে, আমি তো ছোট্ট মানুষ, মুসো নাই, দাড়িও জ্বালায় নাই, একেবারে ছোট্ট মানুষ, তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে, কিশোর ছেলে, নওজোয়ান। হাঁটতে হাঁটতে মালদ্বীপের কোন ধরি বাড়িতে না যাইয়া একজন গরিব মানুষের বাড়িতে গিয়ে বলতেছে, বাড়িতে কে আছেন গো? বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে আসে, বলতেছে, বাজান তোমার বাড়ি কই? কয়, বাড়ি যেখানেই হোক না কেন, আমি বড় বিপদগ্রস্ত, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। এবার বুড়ি ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি এতই গরিব মানুষ, মেহমানকে খাইতে দেওয়ার মতো কোন সামর্থ্য আমার কাছে নাই। অবিদেশে মেহমান, আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, আমি কি দিয়ে তোমার মেহমানদারি করব? হাবিজ সাহেব বলে, বুড়িমা, আপনার চিন্তা করতে হবে না, আমি কি খাবো, কি করব, গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে আমি নিজেও খাবো, আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। মা, খানা পিনার চিন্তা আপনার করতে হবে না। বুড়ির বাড়িতে হাবিজ সাহেব থাকে আর জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। এই বুড়ির সাথে এই সন্তানের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল। নিজেও খায়, বুড়িকে ওই খড়ি বিক্রি করা কিছু পয়সা দেয়। বুড়ি এবং হাবিজ সাহেবের দিন সুস্থ মতো চলে যায়। কিন্তু বুড়ি একটা মাত্র কন্যা ছিল বাবা, অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা। এই কন্যা নিয়ে হলো বড় বিপদ। আমি জানতে পারলাম বহু মায়ের জাতি এসেছেন বক্তৃতা শোনার জন্য। মাগো, আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো। চেহারা যদি মানুষের সুন্দর হয়, গরিবের ঘরে যদি সুন্দরী নারী পয়দা হয়, গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে পাওয়া যায়, ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকেরই নজর পড়ে। জরকান ঠিক না ঠিক? মুসলমান বন্ধু আমার, খেয়াল করেন, হাবিজ সাহেব কিন্তু বিয়ে করতে চায় না সুন্দরী মেয়েটাকে। দেখতে দেখতে 6 মাস যখন পার হয়ে গেল বাবা, এই 6 মাস পরে একদিন হাবিজ সাহেব আসরের নামাজের টাইমে দেখে, কোন সময়? আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতর কান্নাকাটির আওয়াজ। জিজ্ঞেস করে, বুড়িমা, ও বুড়িমা, আপনি কাঁদেন কেন? এই বাড়ি থাকতে থাকতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। মা, আপনি বলেন দেখি তো, আমি আপনার কোন বিপদ দূর করতে পারি কিনা। জোরে কান সুবহানাল্লাহ। মানুষ যদি বিপদে পড়ে, ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষের দায়িত্ব। দর্দে দিল কে লিয়ে পয়দা কিয়া इंसान को और न तो आद के लिए कुछ कम न था करो भाया। এবার বুড়ি ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, এত বড় বিপদ যেন আল্লাহ কোন মানুষকে না দেয়। আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই, একটা মাত্র বেটি। আমার দেশের কোন মানুষই মুসলমান বা ইসলাম ধর্মে নাই। আমরা সবাই পৌত্তলিক মানুষ, দেবতার পূজা আমরা করি। আমার দেশে বড় একটা দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে চাই। নাউজুবিল্লাহ বলেন। ওই সমুদ্রের তীরে আছে একটা মন্দির, ওই মন্দিরের ভিতরে একজন দেবতা আছে, প্রত্যেক মাসে মাসে একটা করে
কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আর সকাল বেলায় দেখা যায় ওই কুমারী মহিলার লজ্জাস্থান থেকে রক্ত বের হচ্ছে, আর ওই কুমারী মেয়েকে তাজা পাওয়া যায় না, মুর্দা অবস্থায় মন্দির থেকে বের করে এনে আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। বাবা, আমার কান্নার কারণ একটাই, প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয়, উপহার দিতে হয় দেবতাকে। আমার দেশের বাদশা চিন্তা করছে কোন মাসে কার মেয়ে যাবে, হঠাৎ করে বললে হয়তো যেতে চাবে না, এই জন্য লটারি দিয়ে দিয়ে মহিলাদের নাম বাপ মায়ের নাম লেখা রাখা হয়। হাফেজ আবুল বারাকাত রে, আজকে আমার একমাত্র কন্যার ওই দেবতার কাছে যাওয়ার দিবস। জয় কন্যা আজকের এই বিপদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারবে কিনা? আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত তখন ডাকতে বলে, ও বুড়িমা, চিন্তার কোনো কারণ নাই, আমি হলাম মুসলমান, আমি পড়েছি কালেমা লা ইলাহা লা ইলাহা। থামেন থামেন, আমি আপনাদের মেহমান, আপনারা আমার মেজবান। মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন? যা বলবো তাই শুনবেন? যদি বলে একটু দাঁড়ান, তাহলে কি দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? দেখি তো আল্লাহর রাস্তে একটু দাঁড়ানো দেখি। আমাদের মা বলেন, আপনারাও একটু দাঁড়ান। হ্যাঁ, এবার দুই হাত দুই দিকে একটু ঝাঁকিয়ে দেন। হ্যাঁ, কারণ মুখে আবার ঘুষে ঘুষে মারেন না, কোমরটা একটু মেরে চালা দেন। বলেন কি আরাম। এবার যে যেখানে ছিলেন ওখান থেকে দুই হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে এগিয়ে এগিয়ে সামনের দিকে চলে আসেন। দেখেছি প্রথমবার দু চোখে কোরআনের আয়াত। কি কথাটা ঠিক না? দেখেছি প্রথমবার দু চোখে কোরআনের আয়াত, কত যে আশায় ছিলাম নবী যে হবে আমার। ঠিক কিনা? স্বপ্নেতে যাইব আমি ওই মক্কা মদিনায়, সেটাই নবীর জিয়ারত আমরা করব যে সবাই। কারা কারা যাচ্ছেন তো হাত দেখলাম। স্বপ্নেতে যাইব আমি ওই মক্কা মদিনায়, সেটাই নবীর জিয়ারত আমরা করব যে সবাই। ঠিক কিনা? কত যে সবের আশায় যাইতেছি মসজিদ মাজার। কথাটা ঠিক না? দেখেছি প্রথমবার দু চোখে কোরআনের আয়াত, কত যে আশায় ছিলাম নবী যে হবে আমার। জুলগন মারহাবা। আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম বুড়ির বেটি দেবতার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? এবার বুড়ির বেটিকে দেবতার হাত থেকে রক্ষা যদি করতে হয়, তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আর ইমানদার হতে গেলে আজকের আলোচনার ভেতরে 9টা গুণের কথা আজকে বলবো। বাবা, এই 9টা গুণ অর্জন করবে যারা, ইমানদার হবে তারা, এবং জান্নাতের সুসংবাদ পাবে তারা। যেরকম সুবহানাল্লাহ। এই 9টা গুণের কথা বলবো আগে, তারপরে এই 9টা গুণের কথা বলেই
আমি এই মহিলার কথা বলবো, যে মহিলাটা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে থাকবে তো আপনাদের? কি শুনবেন তো? কে কে শুনবেন একটু হাত করে দেখা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মাঝে মধ্যে একটু হাত তোলা নামা উঠানো নামা করা লাগতে পারে, কি পারবেন তো? তারপর কখনো দাঁড়ানো লাগতে পারে, কখনো বসাও লাগতে পারে, কখনো শোয়াও লাগতে পারে। কি সব কাজে আসেন তো? যে বলবো দাঁড়ান, ঝটপট দাঁড়াবেন, বসেন বসেন, শোবেন শুবেন। হ্যাঁ, এটা হলো ঘুমের ট্যাবলেট, যাতে ঘুমের ভাবটা যেন না আসে। আমার বন্ধুগণ, তাহলে এই 9টা গুণের সুসংবাদ পাবে তারা, জান্নাত পাবে তারা, মুমিন হবে যারা। আর মুমিন হবে তারা 9টা গুণ অর্জন করবে যারা। আর এই 9টা গুণের ভিতরে 1 নাম্বার কোন গুণটা অর্জন করতে হবে? রব্বুল আলামিন বলেন আত-তাইবুন, তওবাকারী। কি কারী? তওবা মানে আপনারা তো জানেন, নামাজ শেষ করেন সালাম ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার, দরুদ শরীফ 11 বার, সূরাতুল ইখলাস 3 বার, এগুলো পরে বুকের মধ্যে ফু দিলেই কি তওবা হয়? কি তওবা হবে? আস্তাগফিরুল্লাহ সারা জীবন ভর যদি আপনি আদায় করেন, পড়েন, তিলাওয়াত করেন, কিন্তু যদি গুনাহ ছাড়তে না পারেন, তওবা কবুল হবে না। কারণ তওবার অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবার অর্থ কি? কোথায় থেকে ফিরে আসবেন? কোথায় থেকে ফিরে আসবেন? আমার বন্ধুগণ, সমাজের মধ্যে ওজন কম দেওয়ার অভ্যাস আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? খাদ্যে ভেজাল দেওয়ার অভ্যাস আছে না নাই? দুধের মধ্যে পানি মিশানোর অভ্যাস আছে না নাই? খুন খারাপি আছে না নাই? মারামারি কাটাকাটি হানাহানি, তারপরে সুদ ঘুষ, তারপরে আপনার জিনা ব্যভিচার, এগুলো সমাজের মধ্যে আছে না নাই? হয়তো এই দিকে নাই, হয়তো আপনাদের এলাকায় নাই, কিন্তু আছে কিনা? সুদ ঘুষ, অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন। ঠিক মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাদে, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। কি বলেন, বসে থাকা চলবে? কইরে খালের কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালের কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথায় দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ঠিক এই ডিজিটাল বাংলাদেশে ঘুম ভাঙানোর জন্য আর কি গীত গাওয়া লাগবে? মুসলমান বন্ধুগণ খেয়াল করেন, তাহলে 1 নম্বর তওবার অর্থ হলো ফিরে আসা। তওবার অর্থ কি? কোথায় থেকে ফিরে আসবেন? সমাজের মধ্যে যা কিছু ঘটতেছে এগুলোর থেকে ফিরে আসতে হবে। আজ ইতিপূর্বে বাংলাদেশের মুসলমানের নাম হয়েছিল জঙ্গিবাদ। কথা বলেন, ঠিক না ঠিক? মুসলমান মৌলবাদ, মুসলমান চোর, মুসলমান ডাকাত, মুসলমান মদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান সুদ খায়, মুসলমান মিথ্যা মামলার সাক্ষী দেয়। এগুলো বাংলার জমিনে হয় কি হয় না? এইগুলোর থেকে ফিরে আসতে হবে, এটার নাম হলো তওবা। এবার আসুন প্রশ্নের জবাব দেন, কোথায় ফিরে আসবেন? কোথায় ফিরে আসবেন? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যার আদর্শে যে পথ তোমার
প্রিয়জন গেছে চলি। ওই পথের অনুসরণ করতে হবে, যেই পথের অনুসরণ করে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন। সেই পথ হচ্ছে আল কোরআনের পথ। যারা বলুন কোন পথ? এই কোরআনের পথে কিভাবে ফিরে আসতে হবে রব্বুল আলামিন কোরআনে কারিমে তাও বলে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হয়ে যাও, ইসলামের অনুসরণ পুরোপুরি ভাবে করো। ইসলামে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম, দান খয়রাত করলাম, ভালো ভালো কাজ করলাম, এটা শুধু মুসলমান নয়। কিন্তু আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, পরিবার পরিচালিত হোক, এটা আমি চাইলাম না। আল্লাহ পাক আরেকটা জায়গায় কোরআন কারীমের মধ্যে বলেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। সমাজের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে যারা হবে অনেক বুদ্ধিমান, অনেক সম্পদের অধিকারী, অনেক দাপটশীল হবে। তাদের সিস্টেম হলো তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, দান খয়রাত করবে, ভালো ভালো কাজ করবে। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা তারা চাইবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরাই হলো সমাজের মধ্যে টাটকা কাফের। এরা সমাজের মধ্যে কি ধরে চিল্লো বলুন কি? একেবারে টাটকা নির্ভেজাল কাফের। আমার বন্ধুগণ, এবার একটু কথার জবাব দেন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায়, তাহলে তাকে বলা হবে নামাজি কাফের। সে কি নামাজি কাফের? কি নামাজ পড়লে ইমানদার হয়? নামাজি কাফের আছে না নাই? আমার বন্ধুগণ, এবার কথার জবাব দেন। কেউ যদি মুখে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, আর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায়, তাহলে তাকে বলা হবে টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের। আবু জেহেলের লম্বা লম্বা দাড়ি ছিল, নমরুদের দাড়ি ছিল, সে কি মুসলমান? দাড়ি থাকলে কি মুসলমান? তাহলে তাকে বলা হবে টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের। অনেক দেশের বিধর্মী দেশের রাজা বাদশারা দেখবেন টুপি পরে, এত বড় বড় দাড়ি আছে না নাই? পাঞ্জাবি পরে, পাঞ্জাবের উপরে কোট পরে, যেটা মুসলমানে এত সুন্দর পোশাক পরে না, এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, সে হবে টুপিওয়ালা দাড়িওয়ালা কাফের। এবার একটু কথার জবাব দেন। কেউ যদি মক্কা শরীফে গিয়ে হজ পালন করে আসে আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা যদি না চায়, তাহলে তাকে বলা হবে আলহাজ কাফের। এরকম আলহাজ কাফের বাংলার জমিনে আছে না নাই? জোরে চিল্লায় আছে নাই? আমার বন্ধুগণ, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আপনাদের এলাকায় সবচেয়ে, বাংলাদেশের সবচেয়ে দামি টাকার নোট, সেটা কত টাকা? 1000। 1000 টাকা যদি আপনার কাছে কেউ দেয়, আপনি উল্টে পাল্টে না দেখেই কি পকেটে রেখে দেবেন? আগে ভালো করে দেখবেন, তাই না, যে টাকাটা ঠিক আছে কিনা। একেবারে এইভাবে দেখা গেল টাকার এই পৃষ্ঠায় লেখাগুলো ঠিক মতো দেখা যায়, এই পৃষ্ঠায় লেখা নাই, তাহলে ওই টাকাটা কি, ওই টাকাকে কি টাকা বলে? জাল টাকা। ওই টাকা কি চলবে? তাহলে বোঝা গেল এই টাকার 2 সাইড ভালো না হওয়ার কারণে এই জাল টাকাটা আপনাদের এই বাহাদুরপুর গ্রাম বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু চলবে। কথা ঠিক না? কোনো জায়গায় চলবে না। আমার বন্ধুগণ, তাহলে সামান্য একটা টাকার 2টা সাইড ভালো না হলে সেই টাকা যেমন অচল হয়ে যায়,
আমি আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। আমি আপনি যদি আমার আপনার দুইটা সাইড যদি ভালো না হয়, আমি আপনি আল্লাহর দরবারে অচল বান্দা হিসেবে উঠব। যেরকম ঠিক না ঠিক? কারণ হলো মানুষের ঘোড়ার পেট থেকে ঘোড়াই হয়। ঘোড়ার পেট থেকে কি হয়? ঘোড়াই হয়। গাধার পেট থেকে নাকি অন্য কিছু হয়? হনুমানের পেট থেকে কি হয়? হনুমান। আর মানুষের পেট থেকে কি হয়? মানুষ হয়। দেখতে তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতোই, কিন্তু আসলে কি মানুষ? সবাই কি মানুষ? মানুষ এই গ্রামের মধ্যে কি সবাই মানুষ নাকি জানোয়ারও আছে? তাই সেটাই তো বলতেছে, ব্যবহারই তো সবকিছু পরিচয়। কি এই গ্রামের মধ্যে জানোয়ারের বাচ্চা আছে না নাই? সেটা কি 4 পাওয়া জানোয়ার? কয় পাওয়ালা জানোয়ার? এখনো যদি সভাপতি সাহেবকে বলি এটা একটা বাঘের বাচ্চা, সভাপতি সাহেব খুশি হবেন না আপনার? না না, আপনার যদি বলি আপনার সাবাস একটা বাঘের বাচ্চা এই ছেলেটা, তাহলে কি আপনি খুশি হবেন না? সেই খুশি হবে। দেখে না বলতে গুলগুলো হয়ে গেছে। আচ্ছা, এই ভাইটা যদি বলতে দেখ সিংহের মধ্যে দেখা যায়, সিংহের বাচ্চা, ভাই খুশি হবে না? সেই খুশি হবে যে হুজুর আমার সিংহের বাচ্চা বলছে। এখন যদি ওই ভাইকে বলি এটা জানোয়ারের বাচ্চা, লোক যাতে উনি শুধু রাগে কিছু বলতে পারতেছে না, উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ বলতেছি দেখে উনি কিছু বলতেছেন, কিন্তু যদি ডাইরেক্ট বলতেন এই জানোয়ারের বাচ্চা, উনি কি রাগ করতো না? উনি কি অ্যাকশন নিতেন না? আচ্ছা বলুন তো, ইনাক যে সিংহের বাচ্চা বললেন, ইনাক যে বাঘের বাচ্চা বললেন, এরা কি দুইজন জানোয়ার না? বাঘ কি জানোয়ার না? সিংহ কি জানোয়ার না? নাকি মানুষ? এরা তো জানোয়ার। কিন্তু ইনাদেরকে বাঘের বাচ্চা বলাতে খুব খুশি, অথচ বাঘও জানোয়ার, সিংহ জানোয়ার, অথচ ওনার ডাইরেক্ট বললেন জানোয়ার, উনি খুব রাগ করলেন। তার মানে কি? সবকিছু ব্যবহারের মধ্যে। কারণ জানোয়ার কারা? আমি ছোট্ট একটা কথা বলি, মানুষ 3 কারণে, অধিকাংশ মানুষ এবং জিন 3 কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণ? 1 নাম্বার লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু দিলের মধ্যে বিবেচনা নাই। কিসের বিবেচনা নাই? বিগত দিনগুলোতে যেইভাবে কোরআনের আলো কি এলো না, চা খাই না, গরম পানি একটু ঢেকে রাখার ব্যবস্থা। বিগত দিনগুলোতে কোরআনের মাহফিলের জন্য কত অনুমোদন, কত ঘোরাঘুরি করা লাগছে থানাতে, কত ঠিক না বেরিয়ে বিভিন্ন নেতার কাছে। তার মানে কতগুলো মাহফিলের শর্ত সাবেককে অনুমতি দিয়েছে, কতগুলো মাহফিলের অনুমতি দেয় নাই। এরকম বাংলাদেশে হয়েছে কি হয় নাই? কি হয় নাই? তার মানে যাদের দিল আছে কিন্তু দিলের মধ্যে এই কোরআনের বিবেচনা নাই, এই দিলওয়ালা মানুষটা যাবে আল্লাহর জাহান্নামে। কথা বুঝতে পারছেন? 2 নম্বর, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? ভালো কিছু দেখে না, শুধু চোখ দিয়ে গান দেখে, যাত্রা দেখে, সিনেমা হলের ওই পোস্টারের দিকে ছবি চলে যায়, তারপরে গান পরে, তারপরে দেখে রাস্তা দিয়ে একটা মেয়ে যদি যায় বোরকা পরা, দেখে, লক্ষ্য করে দেখি কার নিয়ে যাইতেছে, এত সুন্দর বোরকা রে। একবার নিচের দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায়, আছে না নাই? তার মানে যাদের চোখ আছে চোখ দিয়া ভালো কিছু দেখে না, শুধু খারাপ জিনিসগুলো দেখে, এই চোখওয়ালা মানুষটা যাবে আল্লাহর জাহান্নামে। 3 নম্বর, যাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। কি শোনে না? ভালো কিছু শোনে না। বিস্তারিত বলার দরকার নাই, ওই কানওয়ালা মানুষটা যাবে আল্লাহর জাহান্নামে। আর এরপরে আল্লাহ পাক বলতেছেন যাদের ভেতরে এই 3টা দোষ থাকবে, দিল আছে কিন্তু বিবেচনা নাই, চোখ আছে চোখ দিয়ে ভালো কিছু দেখে না, কান আছে ভালো কিছু শোনে না, তারা কিসের মতো?
উলাইকা কাল আনআম, এরা হলো চার পাওয়া জানোয়ারের মতো। এরা কি? চার পাওয়া জানোয়ার। এখন চার পাওয়া জানোয়ার কি? গরুর কয় পাও? তাহলে যাদের এই তিনটা দোষ থাকবে তারা চার পাওয়া জন্তু, গরুর মতো। কথা বল না কেন? যাদের এরপরে আসুন, যারা ওই যে মুখ দিয়ে মাটি ঘুরে কচুর মোটা খায়, তাদেরকে কি বলে? শুয়োর। শুয়োরের বাচ্চা। কিসের বাচ্চা? আর নামই তো শুয়োর। শুয়োর না? তাহলে এর কয়খান পাও? চার পাও। আমার বন্ধুগণ, যাদের দিন আছে, দিনের মধ্যে বিবেচনা নাই, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, কান দিয়ে ভালো কিছু শোনে না, এরা চার পাওয়া জন্তু, ওই শুয়োরের বাচ্চার মতো। এটা কার কথা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরবিতে বলছে। এখন আরবিতে বললে উলাইকা কাল আনআম, আপনি তো কিছুই বুঝলেন না। এই জন্য বাংলা তর্জমা কোরআনের মধ্যে আসছে, এরা হলো জানোয়ার। এরা কিসের মতো? জানোয়ার। আনআম মানে কি? আনআম, এরা জানোয়ারের মতো। বালহুম আদল, এরা শুধু জানোয়ারই নয়, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এরা জানোয়ারের চেয়েও কি? নিকৃষ্ট। এটা কি আমার কথা? আল্লাহর কথা। তা এখন সেটাই বলতেছিলাম, মানুষ হনুমানের পেট থেকে হনুমানই হয়, গাধার পেট থেকে গাধাই হয়, কিন্তু মানুষের পেট থেকে দেখতে দেখা যায় মানুষ, কিন্তু আসলে কি মানুষ? ঘোড়ার ওই যে এক শিল্পী গান গাইছিল, নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন আপনারা? বেচারা হিন্দু মানুষ, কিন্তু তার গানগুলো ইসলামিক মনোমাইন্ডেড। আপনারা ইউটিউবে সার্চে দেখবেন। কয় উনি এখন বলতেছেন, একটা গান বলতেছেন, কয় ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা, ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা, হনুমানের পেটে জন্ম হনুমান, মানুষের পেটে চাচা, মানুষ হয় না কেন? আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, ওদেরকে জন্মের পরে দিতে হবে কোরআনেরই জ্ঞান, তাছাড়া চালায়া খাইতে হবে ভ্যান। কারণ জানলাই জ্ঞান, তাই চালাই কি ধ্যান। আর যার আছে বেনা, তাক নাগাল পাবো না। বেনা, বেনা মানে বোঝে, মানে সকালবেলা। আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য এক নম্বর গুণ অর্জন করতে হবে, সেটা হলো তওবাকারী। জোরে বলুন, কি কারী? তওবাকারী হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে আমরা যদি খাটে দিলে জীবনে যা কিছু করেছি, আর আজকে সমাজের বিষয় নিয়ে যা কিছু তুলে ধরেছি, এগুলোর থেকে আমরা যদি আজকে আল্লাহর কাছে খাটে দিলে তওবা করে যদি দোয়া চাই, আল্লাহ পাক কি শুনবেন না? কি নাকি শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা, আল্লাহ পাক কি অনেক দূরে? আল্লাহ কি দূরে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আমার বান্দা যদি আমার ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলে দিবেন আমি বান্দার একেবারে নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বান্দার একেবারে নিকটবর্তী। কত নিকটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত নিকটে শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, যে রোগের উপরে, এই যে একটা শাহরগ আছে, যে রোগের উপরে আমার বান্দার মাথাটা খারাপ, এই রোগের চেয়েও আমি বান্দার নিকটবর্তী। জোরে চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। সুতরাং এত নিকটে যদি আল্লাহ হয়, সেই আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন কি শুনবেন না? নাকি শুনবেন না? সুতরাং ডাকতে হলে কাকে ডাকবো? চাইতে হলে কার কাছে চাইবো? সাহায্য চাইতে হলে কার কাছে চাইবো? আর গুনাহ মাফ করতে পারেন কেবলমাত্র কে? আল্লাহ। সেই আল্লাহর কাছে জীবনের সকল বিষয় নিয়ে আজকে আমরা আখিরে মোনাজাতে দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবাকারী হিসেবে এক নম্বর গুণ অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। কয়টা গেল? একটা গেল। বাকি আছে কয়টা? 8টা। এই 8টা গুণের আলোচনা কবে হবে বলুন তো? একটা ডেট দেন।
জি আজকে হবে। আচ্ছা, এই 8টা গুণ শোনার মতো ধৈর্য কার কার আছে? শুধু তারাই শুধু হাত তুলবেন, আর কেউ যেন হাত তুলেন না। ওরে বাবা, আজকের মাহফিলে যদিও লোকজন একটু কম, কিন্তু দেখতেছি আপনারা ওয়াজ শোনার খুব জম। কারণ বহু এলাকায় দেখেছি তাসখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, আর আপনারা তো দেখতেছি ওয়াজখোর। আলহামদুলিল্লাহ বলেন, আপনারা কি খোর? ওয়াজখোর। আমার বন্ধুগণ, তার 1 নম্বর গেল। 2 নম্বর যে গুণটা অর্জন করতে হবে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য, 2 নম্বর গুণ হলো আল-আবিদুন, ইবাদতকারী। জোরে বলুন কি কারী? ইবাদত মানে শুধু 5 ওয়াক্ত নামাজ রোজার নাম শুধু ইবাদত নয়। আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের আপনার অফিস, আদালত, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, দোকানদারি, ক্যাম্পাস, ইলেকশন, ভোটাভুটি, কোর্ট কাছারি সব কিছু যদি আল্লাহর হুকুমের মধ্যে দিয়ে হয়, আল্লাহর গোলামির মধ্যে দিয়ে হয়, তাহলে আপনার সব কিছু আল্লাহর ইবাদতের সব দিয়ে দান করবেন কে? কোন শীতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ যেমন একটা ইবাদত, আপনার এক ভাই ওই দেখবেন কোন শীতের ভেতরে বাস টার্মিনাল অথবা রেল স্টেশনের প্ল্যাটফর্মে দেখবেন অনেক গরিব অসহায়, তারা থরথর করে কাঁদতেছে, শরীরে দেওয়ার মতো কোন শীতের কাপড় নাই, প্ল্যাটফর্মের উপরে ঘুমায়। এইসব গরিবদেরকে যদি একটা কম্বল কিনে দেন, তাহলে ইবাদতের সব দিয়ে দেবেন কে? এটা একটা ইবাদত। একজন ভালো কাজ করতেছে আর একজনকে আপনি ভালো পরামর্শ দিতেছেন। ভালো কাজ করাও যেমন ইবাদত, ভালো কাজের পরামর্শ দেওয়াও তেমন ইবাদত। ধরে গান ঠিক কিনা? আমার বন্ধুগণ, অর্থাৎ ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর গোলামির মধ্য দিয়ে নিজের জীবনকে চালানো, নিজের জীবনকে অতিবাহিত করা। আমি শর্টকাটে বলে দিলাম। তাহলে 2 নম্বর গুণ আল্লাহর গোলামি হওয়া। আল্লাহর গোলামি হওয়া খুব শর্টকাটে বলে দিলাম, বিস্তারিত বলার সুযোগ নাই। 3 নম্বর যেই গুণটা অর্জন করে একজন মানুষ জান্নাতের সুসংবাদ পেতে পারে, 3 নম্বর হলো আল-হামিদুন, প্রশংসাকারী। কি কারী? প্রশংসা হবে কার? সবসময় প্রশংসা করবো কার? প্রশংসা করলে কি হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলবুন শাকিরুন রাসুন সাজিদুন লিসানুন যাকিরুন হারামাল্লাহু আলাইহিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। জি, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম। কয় ব্যক্তি? জোরে চিল্লায় বলুন, কয় ব্যক্তি? কোন কোন ব্যক্তি আপনাদের শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চায়। তার গভীর মনোযোগ দিতে হবে। শোনার আব্বাজিরা ভালো করে খেয়াল করেন। 1 নম্বর হলো কলবুন শাকিরুন, এই কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। কি সুবহানাল্লাহ বাইরে বলবেন? আল্লাহ পাকের প্রশংসা কেন করবেন না? এত সুন্দর আসমান বানাইছেন কে? তাহলে হাত যাদের আছে হাতটা বের করেন, সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে, এই আসমান সৃষ্টি কার? মুসলমান ধরে চিৎকার দিয়ে বল, জমিন কার? বাতাস কার? পানি কার? আগুন কার? আমরা কার? বউ কার? আল্লাহর বউ আছে, দেখছেন? আল্লাহর বলে বলছে, বলতে হবে বউ আমার। বউ কার? বিয়ে করছ? বললে বউ আমার। বিয়ে না করতে বউ আমার। তাহলে এত সত্যি রাখলেন আপনারা?
তাহলে এত সুন্দর কথা বলার শক্তি দিলেন কে? দেখার শক্তি দিলেন কে? সেই আল্লাহর প্রশংসা কেন করবেন না? কবি আফসোস করে বলেন, এই নীলাকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। বলেন, এই নীলাকাশ আর এগুলো তো মুখে বের হবে না আপনাদের। এগুলো গাইলে কি গুনাহ হবে? কি হবে? সব হবে। সবের কথা আপনারা আমার সাথে বলতে পারেন না কেন? এখন একটা শিল্পী এসে যদি গান গাইতো এই মঞ্চে, এই মাইকে, শ্রোতারা গান পারুক আর না পারুক, তাও ঠোঁট মারাবে আর হ করবে। কথাটা ঠিক কিনা? আমি কয়েকদিন আগে ওই যে এক ছেলে দেখি রাস্তা দিয়ে যাইতেছে, মোবাইল ওই কানের মধ্যে একটা ইয়ারফোন লাগাইছে। ইয়ারফোন লাগে কিছুক্ষণ ভালোই হাঁটলো, হাঁটাহাঁটি করতেছে। কিছুক্ষণ পর দেখি সে কোন এইভাবে 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 হাঁটতেছে, মানে সাপের মতন ক্যালবেল করতেছে। আমি মনে করছি হয়তো ওর হয়তো মিরকির ব্যারাম আছে। তা একজনকে বললো, হুজুর মিরকির ব্যারাম না, ওর মোবাইলের মধ্যে ডিজে গান বাজতেছে কানের মধ্যে। সে ডিজে গানের সাথে সাথে ওই ড্যান্সের সাথে সাথে ওর ড্যান্স শুরু করে দিচ্ছে। কি এরকম হয় কি হয় না? এটা আপনারা বুঝবেন না, যুবকরা ভালো বোঝেন। অথচ বাংলাদেশের যতগুলো গান হয় অধিকাংশ গান সব মিথ্যা গান গায়। অধিকাংশ শিল্পী হারামজাদা শিল্পী, গানের সাথে কথার কাজের সাথে কোনো মিল নাই। আছে না নাই এরকম গান? গান গাইতেছে, বেদের মিয়া জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। কি এরকম গান আছে না আপনাদের এলাকায়? আছে না নাই? আচ্ছা, গান আছে। বেদের মেয়ে জ্যোৎস্না আপনাদের গ্রামে আছে? বেদের মেয়ে জ্যোৎস্না আছে? বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, মাহবুবী তার পেছন থেকে ঘাড় ধরেছে। বেদের মিয়া কবে তোকে কথা দিল ভাই? তোর শ্রদ্ধা গোষ্ঠীর মধ্যে দেখলাম বেদের মিয়া নাই। কতক্ষণ ঠিক না? গান যদি গাইতে হয় সত্য গান গাইবি, যে গানের মধ্যে সব আছে। মিথ্যা কথা কেন বলবি? তোর কি চরিত্র খারাপ নাকি তোর বংশের দোষ আছে? কি কথা ঠিক না? গান যদি গাইতে হয় সত্য গান গাইতে হবে। সত্য গান কি এক লাইন বলবো? বলবো? শুনবেন নাকি রাগ করবেন? আব্দুল্লাহর পৌলা মুহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাতে দিবে। ঠিক না? এটা কি সত্য না মিথ্যা? আব্দুল্লাহর পৌলা মুহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাতে দিবে। তাফসীর মাহফিলে যাইতে তোমার লাগবে কতক্ষণ? কোরআনের মাহফিলে আসতে তোমার লাগবে কতক্ষণ? কোরআন হাদিস শুনলে বন্ধ ভরে যাবে মন। ঠিক আছে? এগুলো গান তো গাইবেন না। এগুলো সব আছে না নাই? তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে তাদের জন্য করে দোজখের আগুন হারাম। আমার বন্ধুগণ, তাহলে তিন নম্বর চলে গেল, প্রশংসাকারী হতে হবে। কি কারী হতে হবে? কিন্তু মানুষের অভ্যাস হলো, মানুষের যখন সুদিন এসে যায় আল্লাহর কথা একেবারেই ভুলে যায়, আর যখন বিপদ এসে যায় তখন আল্লাহর কথা খুব মনে পড়ে। কথা বল না কেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহু আশ-শাররু ফাযু দুআইন আলীম। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার হাবিব, আমি যখন কোন বান্দাকে নিয়ামত দান করি, নিয়ামত পেলে পরে তারা বীর প্রদর্শন করে আমারে বলবান বুঝ দেখায়। আর যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যায় তখন লম্বা চওড়া মোনাজাত শুরু করে দেয়। কথা বল না কেন? দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, প্রচন্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় মানুষ থরথর করে কাঁপে। বিশেষ করে কালবৈশাখী ঝড় এখন তো আগের মতন আর নাই। আমি ছোটবেলায় দেখেছি কালবৈশাখী ঝড় উঠলে আমার মুরব্বীরা দেখছি তারা দরজার চৌকাঠের উপর দিয়ে ওই চাকু, দাও,
কুড়াল এগুলো এইভাবে আঙ্গিনার মধ্যে নিক্ষেপ করতো। এরকম প্রচলন কি আপনাদের এলাকায় আগে ছিল? ছিল। আজ থেকে 30 বছর আগেকার কথা বলতেছি। কি ছিল কি ছিল না? মানে ঝড় উঠলে কাল বৈশাখী ঝড় আসলে তীর তরবারি চাকু দাও কুড়াল বটি, দরজার উপরে একটু ফাঁক থাকে, ওই চৌকাঠের কাঠের দরজা ছিল, উপর দিয়ে মানে ফেলে দিত। তার মানে বৃষ্টি যেন ভয়েতেই যেন দৌড়, মানে শিল পরে, ও শিল কিল দিত নাকি, মানে শিল যেন না পড়ে, তার মানে কি ঝড়ের সাথে মোকাবেলা করত। আল্লাহ যদি কোন রকম রহমত করে তার ঘর তারা যদি বাঁচায় দেয়, পরের দিন সকালবেলা উঠে ওই চার রাস্তার মোড়ে গিয়ে চৌরাস্তায় গিয়ে দোকানের সামনে গিয়ে চা খাবে আর বড় বড় গল্প দিবে যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, ওই পাকা শাল কাঠের খুঁটি দিয়েছিলেন আর তাল গাছের চৌকাঠ দিয়েছিলেন, তাছাড়া কি ঘর টিকত? যে ধাক্কা লাগছিল। আল্লাহ কই দেখ বাঁচাইলাম আমি, কান্ন আমার কাছে, আর এখন থেকে প্রশংসা করে বাপের আমার তাল গাছের। কতক্ষণ ঠিক না বেশি? মানুষের যখন বিপদ এসে যায় আল্লাহর কথা খুব মনে পড়ে, বিপদ কেটে গেলে আল্লাহর কথা আর স্মরণ থাকে না। এই জন্য তাওহীদের দাবি হচ্ছে মানুষ যেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর শুকর আদায় করে এবং সব জায়গায় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে। আল্লাহ খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ, পানি খাবে পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ, কোন একটা ভালো কাজ দেখলে বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে মহান আল্লাহ। জোরে বলেন কার? তাহলে কয় নাম্বার চলে গেল? কয় নাম্বার গেল? 3 নাম্বার। জি 1 নাম্বার কি তওবাকারী, 2 নাম্বার ইবাদতকারী মানে আল্লাহর গোলাম হওয়া, 3 নাম্বার আল্লাহর প্রশংসাকারী। 4 নাম্বারটা আলোচনা কি শুরু করব? সংক্ষেপে শেষ করে দেবে মনোযোগ, যেহেতু কর্তৃপক্ষ বলতে হতো সংক্ষেপ করুন, তাহলে আর আলোচনার আমি সামনের দিকে বাড়াবো না, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে। আপনারা যদি আমাকে 11টায় উঠানোর কথা ছিল, ঠিক 11টায় উঠানোর কথা ছিল আমাকে, ওই দিকে 1-1.5 ঘন্টা মিস কর্তৃপক্ষ করছে, আমি করি নাই, আমি তো রেডি। তা এই জন্য যেহেতু সংক্ষেপ করার কথা বলছে, আমি আর আলোচনা সামনের দিকে বাড়াবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সবই যদি আপনারা বলেন, কালেকশন তো হয়ে গেছে, আবার কি কালেকশন? এখনই বলেন যে সংক্ষেপ করুন। আমার ইচ্ছা ছিল যে কালেকশন কখন কিভাবে করতে হবে সেটা তো আমার জানা আছে, কারণ ও শেষ করবার দিয়ে তো কারেন্ট কালেকশন করার কথা বললে তো হবে না। জি এত বললে তো হবে না। কালেকশন আমি তো মাইকে শুনলাম যে একবারে কালেকশনের একবারে ওই যে রোমান ছেড়ে দিয়ে তো কালেকশন হয়েছে, হয় নাই? এইভাবে চতুর্দিক থেকে পরামর্শ দিলেন, আমি কেমন করে কালেকশন করতেছিলাম, আমার ভেতরে সেই মাল মেটার আছে। আমাকে তো আগে বলতে হতো যে হুজুর কালেকশন আছে বা কালেকশন করতে হবে। কোরআন কয় পারা? 30 পারা। মানুষ আছে এখানে 30-এর কম না বেশি? বেশি। 30 পারার 30 জন মেহমান একটা করে কোরআনের হাদিয়া দিবেন, সর্বনিম্ন একটা করে কোরআন হাদিয়া। একটা কোরআন শরীফ কিনতে গেলে মোটামুটি একটা ভালো কোরআন 500 টাকা লাগে। এরকম একটা করে কোরআনের হাদিয়া মা বাবার জন্য নিয়ত করে পরকালে তারা সুখে দেখবে, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এই রকমের মন কার কার চায় কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে? যাদের জান্নাতে যেতে মন চায় একটু হাত তুলে দেখাবেন, আমি মুসাফির ভাই আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন জান্নাতের অংশীদার হিসেবে। দেখছেন, চিন্তা করতেছে হাত তুললে তো টাকা দেওয়া লাগবে, আরে টাকা যদি নাও দিতে পারেন চাওয়ার আসে নাই। একটা করে কোরআন মাদ্রাসার জন্য 500 করে টাকা, 30 পারা কোরআনের 30 জন সদস্য একটু মেহেরবানি করে
আল্লাহর রাস্তে নগদ যদি 1 টাকাও থাকে 499 টাকা নামটা নগদে লিখে দেন। এখানে দেন টাকা, এখানে দেন টাকা, আমি গণবো। কি নাম ভাই? মোহাম্মদ আনিসুর রহমান। আল্লাহ তার 500 টাকা দান কবুল করে নেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার কি নাম ভাই? মোহাম্মদ রাজু ভাই। তিনি আমার দিদি ভাই, তাতে কোনো সন্দেহ নাই, তার জন্য দোয়া করে যাই। 500 টাকা করছেন না, টাকাগুলো নিয়ে একটু আমার করে। কি নাম মুরব্বী? হ্যাঁ, আর এক মুরব্বী 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করে নাও। কোরআনের 4 নম্বর পরে আর